সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 104 পাতাটা নিয়ে। পরিষ্কার, আমরা কিন্তু চারের ওই মানে ক থেকে বর্গের যোদ্ধক পর্যন্ত করবো। আমার কাছে বইটা নেই, ওই জন্য আমি দেখাতে পারছি না তোমাদের। পরিষ্কার, তাহলে আমরা ওই উপরের যে অঙ্কগুলো বাদ দিলাম এগুলো কিন্তু আমি এখন আপলোড করার সময় পেলাম না বলে করলাম না, আস্তে আস্তে আপলোড করা হবে। পরিষ্কার, তাহলে আমরা চারের ক থেকে অঙ্কটা লিখে নিই, তারপর কীভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু চারের পর থেকে অঙ্কটা লিখে নিই। এইটা দিয়ে কি বলছি, সরল করি, তাই তো। সরল করতে গেলে আমরা জানি কি, যোগ আর বিয়োগ থাকলে কি আগে সাজিয়ে নিতে হয়। সরল করতে গেলে কি আগে সাজাতে হয়, মানে এখানে যোগ আর বিয়োগ আছে, তাহলে আগে কার কাজ হয়, যোগের কাজ, আর শেষে কার কাজ হয়, বিয়োগের কাজ। মানে যোগগুলো এক সাইডে লিখতে হবে, বিয়োগগুলো এক সাইডে। এই নিয়মটা কোথার থেকে আছে, বদমাস নিয়ম থেকে। ওগুলো কিন্তু আমি এখন এখানে দেখাচ্ছি না, তুমি সোজা ভাষায় মনে রাখবে। আগে যোগের কাজ হবে আর তারপরে কি হবে, বিয়োগের কাজ। তাহলে এইটাকে আমার সোজা ভাষায় এক কথায় কি সাজাতে হবে। তাহলে তুমি বুঝবে কিভাবে যোগ কোথায় কোথায় আসবে। এই নিয়মটা তুমি মনে রাখবে যে কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, তাহলে এই সংখ্যার চিহ্ন কি থাকবে, এর আগে থাকবে, মানে এর চিহ্নটা কি, যোগ। একইভাবে এই সংখ্যার চিহ্ন কি, এর আগে থাকবে, মানে এখানে, তাহলে এর চিহ্ন কি, বিয়োগ। একইভাবে তুমি বলবে এটা তো আমি বুঝলাম, কিন্তু এর আগে তো কিছু নেই। কিছু না থাকলে ধরে নিতে হবে এর আগে কি আছে, যোগ আছে। কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, আর কি বুঝলাম, যে কোনো সংখ্যার আগে চিহ্ন না থাকলে আমরা কি ধরে নেবো, যোগ ধরে নেবো। পরিষ্কার, এটা কিন্তু বড় ক্লাসে তোমাকে সাহায্য করবে। তাহলে এখান থেকে এক কথায় আমরা সরল করতে বললে বুঝবো কি, বুঝবো যে আগে আমাকে সাজাতে হবে, মানে যোগগুলো এক সাইডে নেবো আর বিয়োগগুলো এক সাইডে নেবো। পরিষ্কার, তাহলে দেখো এখানে, তাহলে তুমি বলবে আমি কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকবে, তাই তো। তার মানে এর চিহ্নটা কি, যোগ। একইভাবে এর চিহ্নটা কি, বিয়োগ। তুমি বলবে এর আগে তো কিছু নেই, কিছু না থাকলে তার আগে আমি কি ধরে নেবো, যোগ, তাই তো। তাহলে এখানে যোগ কোথায় কোথায় আসবে, এই এক জায়গায় আসবে আর এই এক জায়গায় আসবে। তাহলে এই দুটো কি আমি পাশাপাশি লিখবো, সাজিয়ে নিচ্ছি এক কথায়। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান। দেখো 2 এর 5 লেখো। পরিষ্কার, তাহলে এইটা লিখলাম, আর কোনটা লিখবো এর পাশে, এইটা। যোগগুলো আগে লিখতে হয়, তাহলে এইটা করতে এইটা, আর এর পাশে এইটা, তাহলে কত, যোগ আর কিন্তু। পরিষ্কার, এবার দেখো এই দুটো আমি নিয়ে নিলাম, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে কি পড়ে আসবে ধারে, বিয়োগ আর কিন্তু। দেখে দেখে লিখবো, কিন্তু তাহলে আমি আগে কি বুঝলাম, সরল করতে গেলে আমাকে কি আগে সাজিয়ে নিতে হবে। পরিষ্কার, বোঝা গেল। তাহলে তোমরা এগুলো জানো। পরিষ্কার, কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে আর কিছু না থাকলে তার আগে যোগ ধরে নিতে হবে। পরিষ্কার, বোঝা গেল। তাহলে এটা যোগ ছিল বলে এটা লিখলাম, আর এটা যোগ ছিল বলে এটা লিখলাম। পরিষ্কার, তাহলে এই দুটো নিয়ে নিলে পাশে কি বলে এইটা। তাহলে আমার সাজানো কাজ হয়ে গেছে। এবারে এটা তুমি কি অঙ্ক দেখতে পাচ্ছ, ভগ্নাংশ অঙ্ক। তাহলে আমার প্রথম কাজ কি, নিচেরটা সেম করতে হবে। তাহলে এইটা এইটা আর এইটা আমি কি করবো, সেম করবো। সেম মানে কি, লসাগু করতে হবে। তাহলে 5, 2 আর 10, তাহলে সেম করে যাও। তাহলে 5, 2, 10, তাই তো। তাহলে এখানে দেখো, এটা যেহেতু বিজোড়, এটা জোড়, এটা কি আমার জোড়, তাই তো। তাহলে আমি বিজোড় থাকলেই বললাম কি, বিজোড় নামটা দিয়ে ভাববো। তাহলে বিজোড় নামটা প্রথমে কি আছে, এক দিয়ে ভেবে লাভ নেই। একের পর কত, 3। 3 দিয়ে দেখো 5কে ভাগ করা যায় না, তাহলে 3-এর পর বিজোড় কত, 5। 5 দিয়ে যায় কিনা দেখি, 5 একে 5, 5 2 10, তাহলে যাচ্ছে। তাহলে কত দিয়ে নেবো, 5 দিয়ে। তাহলে 5 একে 5, কমা করতে কমা, 2কে তো ভাগ করা যায় না, তাহলে 2 করতে 2, কমা করতে কমা, 5 2 10। এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো, 2 1 2, 2 1 2, তাই তো। তাহলে ভাগ করা যাক। তাহলে এককে তো ভাগ করে যায়নি, তাহলে এক করতে এক, কমা করতে কমা। এবার দেখো 2 1 2, কমা করতে কমা। এবার দেখো 2 1 2। পরিষ্কার, তখন নিচে যতক্ষণ না এক না আসবে ততক্ষণ আমি ছাড়বো না। পরিষ্কার, তাহলে এই লসাগু কিন্তু তোমরা জানো, ডিটেলস আমি বললাম না। তাহলে এই অঙ্কের লসাগু কত, লসাগু সমান সমান কি বলবো, এই দুটো গুণ করতে হবে। তাহলে 5 2 10। পরিষ্কার, বোঝা গেল। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দেবো, সমান সমান, দাগ করতে দাগ। এবার এই দাগের নিচে কোনটা হয়, লসাগু কত, 10 দিলাম। সিম্পল জিনিস। এইবার দেখো, এখানে ছিল কত, 5, এখানে লিখলাম কত, 10, মানে এর সাথে কত গুণ করলাম আমি, 2, তাই তো। এর সাথে কত গুণ করলাম, 2। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 2। তাহলে দেখো 2 2 4, কত ধরে হয়ে গেছে আমার, এই পর্যন্ত। যোগ করতে যোগ, তাহলে এক ধরে হয়ে গেছে, দাগ করতে দাগ। দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত, 10 লিখলাম। এবার দেখো এখানে ছিল কত, 2, এখানে লিখলাম কত, 10, মানে এর সাথে কত গুণ করলাম আমি, 5। 5 2 10, মানে নিচে কত গুণ করলাম, 5। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 5। তাহলে দেখো 5 একে 5 লিখলাম, কত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো দাগ করতে দাগ। এইবার দেখো দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত, 10 লিখলাম। এবার দেখো এখানেও ছিল 10, এখানেও ছিল 10, মানে এখানে যা ছিল এখানেও তাই লিখে দেবো। তাহলে কি, একইভাবে এখানেও যা ছিল এখানেও তাই লিখবো। তাহলে এক করতে এক। পরিষ্কার, বোঝা গেল। তো দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। দেখো এই দাগ, এই দাগ আর এই দাগ মিলে কি একটা বড় দাগ দিলাম। এই 10, এই 10 আর এই 10 এতবার না লিখে কি আমি নিচে একটা 10 দেবো, দিলাম। আর দেখো এইগুলো নিয়ে নিলে উপরে কি পড়ে আসে, দেখো 4 যোগ 5 বিয়োগ 1। লেখো দেখে দেখো, তাহলে 4 যোগ 5 বিয়োগ 1 লিখলাম। বোঝা গেল, একদম সিম্পল জিনিস। 4 করতে 4, যোগ করতে যোগ, 5 করতে 5, বিয়োগ করতে বিয়োগ, 1 করতে 1। বোঝা গেল। তাহলে পরের লাইনে যেতে গেলে আমি কি দেবো, সমান সমান, এই দাগ করতে দাগ, এর নিচে 10 করতে 10 দিলাম।
এবার দেখো এইগুলো নিয়ে নিলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে এই দুটো প্রথমে কি করতে বলছে, 4 আর 5 কি করতে বলছে, যোগ। এবার এইটা যোগ করে যা হবে তার থেকে 1 কি করতে বলছে, বিয়োগ। তাহলে আমি করি এক লাইনেই করে দেবো, আমি কিন্তু আর লাইন বাড়াচ্ছি না। তাহলে 4 আর 5 যোগ করলে কত হয়, এই দুটো যোগ করতে বলছে, তাহলে কত হয় 4 আর 5 যোগ করলে কত হয় 4 আর 5 9। পরিষ্কার। তাহলে আমার এত হয়ে গেছে, তার থেকে 1 কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। তাহলে একবার দাও, 9 থেকে 1 বার দিলে 8। তাহলে এখানে ডাইরেক্ট আমি উত্তর কত লিখবো, 8। বোঝা গেল, সিম্পল জিনিস, অত ডিটেলসে ভাবার দরকার নেই। মানে তুমি মনে রাখবে এই সরল করা অঙ্কে আমার প্রথম কাজ কি, সাজিয়ে নিতে হবে, তাই তো। আর সাজিয়ে নেওয়ার পর তুমি যা করো তাই। পরিষ্কার। এখান থেকে এই জিনিসটা কিন্তু তুমি মাথায় ধরে রাখবে, কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, আর যদি চিহ্ন না থাকে তার আগে আমরা কি ধরে নেবো, যোগ। পরিষ্কার। তাহলে আমার এই যোগ বিয়োগ থাকলে আগে প্রথমে কার কাছে, যোগের কাছে। তাহলে যোগগুলো এক সাইডে নিলাম আর বিয়োগগুলো এক সাইডে। এগুলো কিন্তু তোমরা জানো। আর এই লাইন থেকে তো তোমরা জানো কিভাবে করতে হয়। আর এই লসাগুটা কিন্তু আমি ডিটেলসে দেখালাম না। বোঝা গেল এটা। তাহলে আমরা খত দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর খত দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, সরল করে, তাই তো। তাহলে সরল করতে গেলে আমার প্রথম কাজ কি মনে থাকবে, যে আগে সাজিয়ে নেবো অঙ্কটাকে, তাই তো। তাহলে সাজিয়ে নেবো কি, আগে যোগগুলো এক সাইডে থাকবে আর বিয়োগগুলো এক সাইডে। তুমি দেখো কিন্তু এই অঙ্কটাই কিন্তু সাজানো আছে, দেখো এখানে দেখো, এখানে এইটা যোগ আছে আর এইটা কি আছে, বিয়োগ আছে, তাই তো। মানে সাজানো আছে। তাহলে এইটাকে আমার আর সাজানোর দরকার পড়ছে না। যদি সাজানোর দরকার থাকতো তাহলে কিন্তু সাজাতে হতো। বোঝা গেল, এটাকে সাজানোর দরকার পড়ছে না। তাহলে আমি এখান থেকে শুরু করবো। তাহলে আমার প্রথম কাজ কি, এর নিচেরটা সেম করতে হবে। তাহলে 8, 16 আর 8, এগুলোর আমি কি করবো, লসাগু করবো। পরিষ্কার। মানে এখানে তো আমার এই অঙ্কটা সাজানো আছে, তাই তো। তাহলে আমার সাজানো কাজটা করতে হচ্ছে না। তাহলে আমার প্রথম কাজই কি, ভগ্নাংশ অঙ্কে এই নিচেরটা সেম করতে হবে। তাহলে এটাকে আমি সেম করবো কিভাবে, লসাগু করে, তাই তো। তাহলে এইটা কিন্তু বুঝতে হবে, আগের অঙ্কটাই কি ছিল, সাজানো ছিল না বলে আমরা সাজিয়ে নিয়েছিলাম, কিন্তু এই অঙ্কটাই কি সাজানো আছে। তাহলে কিন্তু আমরা এই অঙ্কটাই সাজাবো না। বোঝা গেল। তাহলে আমরা লসাগু করে নিই, চলো করা যাক। কি বলবো, আমি লসাগু করবো। এরকম ভাবে করতে তোমরা কিন্তু জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। এবার দেখো, এটা জোড়, এটাও জোড়, এটাও জোড়। তাহলে জোড় হলে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, তাই তো। এবার দেখো, আমি 2 দিয়ে ভাগ করলে কিন্তু বড় হবে অঙ্কটা, ওই জন্য কিন্তু আমি শর্টকাটে করে দিচ্ছি। আমি 2 দিয়ে কিন্তু ভাগ করতে পারতাম, কিন্তু 2 দিয়ে করলে কি অনেকবার ভাঙতে হবে, আমি কিন্তু তা করছি না। আমি দেখো কত দিয়ে ভাগ করছি, 8 দিয়ে। দেখো 8 একে 8, 8 দুগুণ 16, 8 একে 8, মানে 8 দিয়ে আমি ভাগ করলে কি সব কটা যাচ্ছে, তাই তো। 2 দিয়ে ভাগ করলে কিন্তু হবে, কিন্তু অঙ্কটা বড় হবে, তাছাড়া আর কিছু না। তাহলে আমি কত দিয়ে নেবো, 8 দিয়ে। পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে কত দিয়ে আমি ভাগ করবো বোঝা গেল। কেন 2 দিয়ে নিলাম না, 2 দিলে নিলে অঙ্কটা বড় হয়ে যাবে, ওই জন্য আমি নিচ্ছি না। তাহলে আমি কত দিয়ে ভাগ করবো, 8 দিয়ে। তাহলে 8 একে 8, কমা করতে কমা, 8 দুগুণ 16, কমা করতে কমা, 8 একে 8। পরিষ্কার। আমার যতক্ষণ না নিচে সব কটা এক না আসবে ততক্ষণ ছাড়বো না। তাহলে এটাকে আবার ভাগ করবে, এই এককে তো ভাগ করে লাভ নেই, এটাকেও ভাগ করে লাভ নেই। তাহলে কোনটাকে ভাগ করবো, এটা। তাহলে কত দিয়ে ভাগ করবো, 2। তাহলে 2, এককে তো ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই, কমা করতে কমা। এবার দেখো 2 দিয়ে 2কে, 2 একে 2, কমা করতে কমা, এককে তো ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই, তাই তো। তাহলে নিচে আমার 1 চলে এসছে, মানে লসাগু হয়ে গেছে, তাই তো। লসাগু করতে গেলে তুমি মনে রাখবে সবসময় নিচে 1 আনতে হবে। তাহলে এই দুটো আমি গুণ করবো, তাহলে 8 দুগুণ 16। পরিষ্কার। লসাগু কিন্তু তোমরা করতে জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। আর তুমি যদি না জানো, আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে। পরিষ্কার। তো দেখো, এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। তোমরা জানো এইগুলো। পরিষ্কার। এবার দেখো, এই দাগ করতে এখানে একটা দাগ দিলাম, এই দাগ করতে একটা দাগ দিলাম। এইবার দেখো, এই দাগের নিচে কোনটা হয় সবসময়, এই লসাগুটা। তাহলে কত হবে এখানে, 16। একদম দেখে দেখে, এই দাগ করতে দাগ দিলাম, মানে এই দাগ করতে দাগ দিলাম। এইবার দাগের নিচে কোনটা, এই লসাগুটা লিখলাম। এইবার দেখো, এখানে ছিল কত, 8, এখানে লিখলাম কত, 16, মানে এর সাথে কত গুণ করলাম, 2, 8 দুগুণ 16, মানে নিচে আমি কত গুণ ছিল 8, আমি আনলাম কত, 16, মানে কত গুণ করলাম, এর সাথে 2। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 2। তাহলে দেখো 3 দুগুণ 6 লিখলাম, কত হয়ে গেছে এই পর্যন্ত। যোগ করতে যোগ, দাগ করতে দাগ। এইবার দেখো, এই দাগের নিচে কোনটা হবে, লসাগু কত, 16 দাও। সিম্পল জিনিস। এবার দেখো, এখানেও ছিল 16, এখানেও 16, মানে যা ছিল সেটাই লিখে দিয়েছি। তাহলে একইভাবে উপরেও যা ছিল তাই লিখে দেবো। তাহলে উপরে কত ছিল, 9, তাহলে এখানেও 9 লিখবো। এত দূর হয়ে গেছে। বিয়োগ করতে বিয়োগ, এই দাগ করতে দাগ। এবার দেখো, দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত, 16 লেখো। পরিষ্কার। বোঝা গেল। এইবার দেখো, এখানে ছিল কত, 8, এখানে লিখলাম কত আমি, 16, মানে এর সাথে কত গুণ করলাম, 2, 8 দুগুণ 16, মানে এর সাথে কত গুণ করলাম আমি, 2। তো 2 গুণ করে দিই। তাহলে একইভাবে উপরেও আমি কত গুণ করবো, 2। তো দেখো 2 এ নিচে তো 2 গুণ করলাম, তাহলে একইভাবে উপরেও 2 গুণ করবো। তাহলে 2 একে 2। বোঝা গেল। এরপরে আর কিছু আসবে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো, এই দাগ, এই দাগ আর এই দাগ, ছোট ছোট দাগ মিলে কি একটা বড় দাগ দেবো। পরিষ্কার। তারপরে তোমরা বুঝিয়ে গেছো, এই 16, এই 16, এই 16, এতবার 16 না লিখে তোমার এর কোনো মানে নেই। তো এতবার না লিখে আমি নিচে কবার লিখবো, একবারই লিখবো। পরিষ্কার। এতবার লিখে তো কোনো লাভ নেই,
ওই জন্য আমি এই এতটা মিলে সব কি একবারে লিখে দিলাম। পরিষ্কার? দেখো এইগুলো আমি নিয়ে নিয়েছি। তাহলে কি পড়ে আছে? 6+9-2 লিখে দাও। 6+9 পরিষ্কার? তাহলে বোঝা গেছে এই পর্যন্ত, পরে আর কিছু নেই, মানে এই পর্যন্ত। তাহলে পরের লাইনে যদি লিখে দেবো সমান সমান এই দাগ করতে, মানে এই দাগ করতে এখানে দাগ দাও, 16 করতে 16, তাহলে এটা 9 হয়ে গেছে। তাহলে দেখো দুটো করে নেব। তাহলে 6 আর 9 কি করতে বলছে? দুটো যোগ, তাই তো? তাহলে 6 আর 9 যোগ করলে কত? 9 6 15। কত দূর হয়ে গেছে আমার? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 2 করতে 2 দিলাম। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যদি দিলে আবার কি দেবো? সমান সমান এই দাগ করতে দাগ, 16 করতে 16। পরিষ্কার? এবার দেখো এই দুটো কি করতে বলছে? কি করতে বলছে? দুটো বিয়োগ। তাহলে 15 থেকে 2 বাদ দিলে কত হয়? 13। পরিষ্কার? এই সরল অঙ্ক কিন্তু করতে জানো, এই উপরেরটা। পরিষ্কার? বোঝা গেল? তাহলে এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই অঙ্কটার উত্তর কত? 13-16। বোঝা গেল? সিম্পল জিনিস। তাহলে আমরা গদ দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর গদ দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এইবার দেখো এটাকে কি বলছি? সরল করতে বলছে। তাহলে সরল অঙ্কের আমার প্রথম কাজ আগে সাজাতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে আমরা কি যোগগুলো এক সাইডে সাজাবো আর কি বিয়োগগুলো এক সাইডে সাজাবো। তাহলে দেখো এর আগে কি আছে? বিয়োগ, মানে এর আগে কি আছে? যোগ, মানে এর চিহ্নটা কি? যোগ। একইভাবে এর আগে কি আছে? বিয়োগ, মানে এর চিহ্নটা কি? বিয়োগ। একইভাবে এর আগে কিছু নেই তো, কিছু না থাকলে আমরা কি ধরে নেবো? মনে মনে যোগ ধরে নেবো। তাহলে আমার কাজ কি? প্রথমে এই সাইডে যোগ, মানে যোগগুলো এক সাইডে সাজাবো, আর এই সাইডে কি সাজাবো? বিয়োগ। তাহলে এখানে যোগ কোথায় কোথায় আছে? এই এক জায়গায় আছে, আর কোথায় আছে? এই এক জায়গায়। এইটা কিন্তু বুঝতে হবে, কোনো সংখ্যার চিহ্ন তার আগে থেকে আর কি কিছু না থাকলে ধরে নেবো যোগ আছে, তাই তো? তাহলে প্রথমে আগে আমি যোগগুলো সাজাবো। তাহলে এইটা লিখবো, তার পাশে কোনটা লিখবো? এটা, শেষে কোনটা লিখবো? এটা, মানে সাজাবো আগে। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দেবো? সমান সমান দিলাম। তাহলে প্রথমে এইটা লিখবো, তাহলে কত? 2 আর 3 দাও। তাহলে এইটা নিয়ে নিলাম, তাই তো? তাহলে এইটা আছে যোগ, আর কোথায় আছে যোগ? এই তো। তাহলে এইটা নেবো, তাহলে কত? যোগ 1 দেখে দেখে লিখবো, যোগ 1 লিখলাম। পরিষ্কার? এবার দেখো এই দুটো আমি নিয়ে নিয়েছি। তাহলে আর কি পড়ে আছে শেষে? দেখো বিয়োগ 3 লিখে দাও দেখে দেখে। বোঝা গেল? মানে আমার প্রথম কাজটা কি হবে? সাজিয়ে নিতে হবে। বোঝা গেল? সরল করতে বলছে তো, তাই সরল অঙ্কের প্রথম কাজ কি? তুমি ফোরে করে এসো যে আগে সাজিয়ে নিতে হয়, তাই তো? তাহলে এটা সাজিয়ে নিলাম, মানে আগে যোগগুলো লিখতে হয়, শেষে কি বিয়োগগুলো লিখতে হয়। এগুলো তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। এইবার দেখো সাজিয়ে নিলাম। এইবার আমার প্রথম কাজ কি হবে? এইগুলো লসাগু করা, মানে নিচেরটা সেম করতে হবে ভগ্নাংশ অঙ্ক, তাই তো? তাহলে সেম করলে কি সেম কিভাবে করতে হবে? লসাগু করতে হবে, তাই তো? তাহলে 3 5 আর 4 আমি কি করবো? লসাগু করবো। তাহলে চলো করা যাক। 3 5 4, তাই তো? তাহলে এমন কোনো নামতে পাবে না যে সবকটা এক নামটা দিয়ে যাবে না, এক নামটা দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমি প্রথমে একটা দিয়েই নিই। তাহলে দেখো 3 কে 3, কমা করতে কমা, 3 দিয়ে তো 5-এর ভাগ করা যায় না, 5 করতে 5, কমা করতে কমা, 4 দিয়েও যায় না, তাহলে 4 করতে 4, এটাকে আবার কত দিয়ে ভাগ করবো? 5 দিয়ে। 1 করতে 1, কমা করতে কমা, 5 কে 5, 4 কে যায় না, তাহলে 4 করতে 4, এটাকে আবার কত দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। তাহলে 1 তো ভাগ করা যায় না, যা আছে তাই, 1 করতে 1। এবার দেখো 4 কে 4। পরিষ্কার? তোমরা কিন্তু লসাগু জানো, মানে 3টে যাচ্ছে না যখন আমি একটা করে নেবো। পরিষ্কার? এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য ডিটেলসে বললাম। তাহলে লসাগু কত? 3 5 15, প্রথমে এর সাথে এবার তারপরের সাথে, তাহলে 3 5 15, 15-এর সাথে আবার 4 গুণ, 4 15 60, তাহলে লসাগু কত? 60। পরিষ্কার? বোঝা গেল? আমি কিন্তু লসাগু নিয়ে ডিটেলসে আলোচনা করলাম না, কারণ তোমরা জানো, যদি না জানো আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে। বুঝছো? তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যদি লিখে দেবো সমান সমান, দেখো এই দাগ করতে দাগ, এই দাগ করতে দাগ, এইবার দাগের নিচে কোনটা লিখবো? লসাগু কত? 60 লিখলাম। এবার দেখো এখানে ছিল 3, এখানে আমি লিখলাম কত? 60, মানে এর সাথে আমি কত গুণ করলাম? ছিল 3, আনলাম 60, মানে কত গুণ করলাম? 20। 3 20 60, মানে নিচে আমি কত গুণ করলাম? 20। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো? 20। তাহলে 20 2 40 লিখলাম। কত হয়ে গেছে? এই পর্যন্ত। যোগ করতে যোগ, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো? লসাগু কত? 60 লিখলাম। এবার দেখো এখানে ছিল কত? 5, আনলাম কত? 60, মানে এর সাথে কত গুণ করলাম? 5 12 60, মানে 12 গুণ করেছি। তাহলে একইভাবে উপরে কত গুণ করবো? 12। দেখো 12 কে 12, কত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো? লসাগু কত? 60 লিখলাম। এবার দেখো এখানে ছিল কত? 4, এখানে লিখলাম কত? 60, মানে এর সাথে কত গুণ করলাম আমি? 15। 4 15 60, মানে নিচে কত গুণ করলাম? 15, নিচে 15 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো? 15। তো দেখো 3 15 45 লিখলাম। তাহলে পরের লাইনে যেগুলো লিখে দেবো সমান সমান, এই দাগ এই দাগ আর এই দাগ মিলে কি হবে? একটা বড় দাগ দিলাম। এই 60 এই 60 আর এই 60 মিলে কি হবে? নিচে একটা 60 দিলাম। এইবার দেখো তাহলে কি পড়ে আছে? এইগুলো আমি বুঝে সুবিধার্থে কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে? 40 যোগ 12 বিয়োগ 45 লিখবো। 40 যোগ 12 বিয়োগ 45, তাই তো? 45 লিখলাম। এইবার দেখো পরের লাইনে যেতে গেলে আবার সমান সমান, দাগ করতে দাগ দিলাম, নিচে 60 করতে 60 লিখলাম। তাহলে বোঝার সুবিধার্থে এটা কেটে দিলাম। পরিষ্কার? বোঝা গেল? এবার দেখো এই দুটো প্রথমে কি করতে বলছে? যোগ, তাই তো? তাহলে এই দুটো যোগ করে যা হবে তার থেকে 45টা কি করবো? বিয়োগ। তাহলে চলো করা যাক।
তাহলে আমি প্রথমে এই দুটো যোগ করবো, তাহলে 40 আর 12 যোগ করলে কত হয় দেখো, 40 আর 12 যোগ করলে দেখি কত হয়, তাহলে 0 আর 2 যোগ করলে 2, 4 আর 2 6, পরিষ্কার। ও 4 আর 1 5, কত হচ্ছে 5, পরিষ্কার। এইবার দেখো তাহলে এই দুটো করে কত হয়েছে 52, এবার তার থেকে 45টা কি করতে বলছি, বিয়োগ বাদ দাও, তাহলে কত হবে, বাদ দিলে 7, পরিষ্কার। তোমরা কিন্তু এই বিয়োগ যোগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে কত হয়েছে 7, তাহলে এইটাই উত্তর, বোঝা গেল। তাহলে আমার কিন্তু এই অঙ্কটার উত্তর মতো 60-এর 7, বোঝা গেল। তাহলে কিভাবে করলাম, তাহলে আমার সরল অঙ্কের প্রথম কাজ কি, সাজিয়ে নিতে হবে, তাই তো। আর কি বুঝলাম, যে কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, যেরকম এই চিহ্নটা কি আগে রয়েছে যোগ, তাহলে একইভাবে এর চিহ্নটা কি বিয়োগ, এর আগে কিছু নেই মানে, কোনো সংখ্যার আগে কিছু নেই মানে আমরা কি ধরবো, যোগ আগে। তাহলে আমার প্রথম কাজ তো সাজিয়ে নিলাম, তারপরে থেকে কি করতে হয় তুমি জানো, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে ঘর দেখে যাবো, যে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর ঘর দাগের অঙ্কটা লিখে নিই, পরিষ্কার। অঙ্কটা তুমি ভালো করে পড়ে দেখো কি বলছি, সরল করতে বলছে, তাই তো। তাহলে সরল অঙ্কের আমার প্রথম কাজ কি, সাজাতে হবে, তাই তো। তাহলে তুমি দেখো অলরেডি যোগগুলো এক সাইডে সাজানো আছে আর কি বিয়োগগুলো এক সাইডে সাজানো আছে, তাই তো। তাহলে কিন্তু সাজানো অলরেডি প্রশ্নে তোমাকে আছে, তাহলে তোমাকে আর সাজাতে হবে। যদি না থাকতো তাহলে কিন্তু আগের অঙ্কের মতো সাজাতে হতো, পরিষ্কার। আগের অঙ্ক তো সাজানো ছিল না, ওই জন্য আমি সাজিয়ে নিলাম, কিন্তু এখানে কি সাজানো অলরেডি আছে, তাহলে আমার সাজাতে হবে না। তাহলে আমার প্রথম কাজই কি, ভগ্নাংশ অঙ্কে কি করতে হবে, নিচে একটা সেম করতে হয়, তাই তো। তাহলে এইগুলো সেম করতে গেলে আমার কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে চলো পরে যাও। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে এটার আমার কি করতে হবে, এই 5, 2 আর 6 সমান করতে হবে, মানে লসাগু করতে হবে। তাহলে চলো পরে যাও। তাহলে দেখো এটাকে আমি কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে, কেন 2 1 2, 2 3 6, তাই তো। 5কে তো ভাগ করে যায় না, তাহলে 5 করতে 5, কমা করতে কমা, 2 1 2, কমা করতে কমা। এবার দেখো 2 3 6, এটাকে আবার ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করি, তাহলে 5 1 5, কমা করতে কমা, এক করতে যায় না, যা আছে তাই। এবার দেখো 3কে তো ভাগ করা যায় না 5 দিয়ে, তাহলে 3 করতে 3, এটাকে আবার ভাগ করতে হবে, তাহলে ভাগ করা যায়, যা আছে তাই। 1কে তো ভাগ করা যায় না, 1 করতে 1, দেখো 3 1 3, তাই তো। তার মানে নিচে যতক্ষণ না 1 না আসবে ততক্ষণ আমি ছাড়বো না, বোঝা গেল। তাহলে তাহলে এই লসাগুর ব্যাপারটা কিন্তু আমি এত ডিটেলসে ব্যাখ্যা করলাম না, তোমরা জানো এগুলো। তাহলে লসাগু মানে কি, এইগুলো গুণ করবো। তাহলে লসাগু সমান সমান কি হবে, সবগুলো গুণ করে দাও। তাহলে কত, 2 বাজে প্রথমের সাথে, তাহলে 5 2 কত 10, 10-এর সাথে আবার 3, তাহলে 3 10 30, তাহলে কত হলো 30, লিখে দিলাম। এবার দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হবে, সমান সমান। এই দাগ করতে দাগ দিলাম, এবার দাগের নিচে কোনটা হয় তোমরা জানো, লসাগু কত 30 দাও, 7। এইবার দেখো এখানে ছিল কত 5, এখানে লিখলাম কত 30, মানে এর সাথে কত গুণ করলাম আমি 6, তাহলে 5 6 30, মানে এর সাথে 6 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 6, তাহলে দেখো 6 1 6, কত দূর হয়ে গেছে আমার, এই পর্যন্ত। যোগ করতে যোগ, দাগ করতে এত দূর হয়ে গেছে, যোগ করতে যোগ দিলে এত দূর হয়ে গেছে, দাগ করতে দাগ। এবার দেখো দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত 30। এবার দেখো এখানে ছিল কত 2, আমি এখানে লিখলাম কত 30, তাহলে এর সাথে কত গুণ করলাম 15 2 30, মানে এর সাথে কত গুণ করলাম আমি 15। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 15, তাই তো। দেখো 15কে 15, পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে কত দূর হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, এত দূর হয়ে গেছে, দাগ করতে এই দাগ করতে দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত 30। এবার দেখো এখানে ছিল কত 6, এখানে লিখলাম কত 30, তার মানে এর সাথে কত গুণ করলাম 5 5 6 30, মানে নিচে কত গুণ করলাম 5। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 5, 5 1 5, পরিষ্কার। এরপরের লাইনে তোমরা জানো, এরপরে তো আর কিছু নেই, মানে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে সমান সমান দিলাম, এই দাগ আর এই দাগ মিলে নিচে একটা কি হবে, বড় দাগ দিলাম। তাহলে এই 30 আর এই 30 মিলে নিচে কি হবে, একটা 30 দিলাম। এতবার লিখে তো লাভ নেই, তাহলে এইগুলো সব মিলে নিচে একটা 30 দিলাম। এবার দেখো তাহলে উপরে কি পড়ে আছে, 6 যোগ 15 বিয়োগ 5, দেখে দেখে লেখো। তাহলে 6 করতে 6, এই তো দেখে দেখে লিখছি, 6 করতে 6, যোগ করতে যোগ, 15 করতে 15, বিয়োগ করতে বিয়োগ, 5 করতে 5, বুঝে গেল। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, মানে এই পর্যন্ত। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, দাগ করতে দাগ, 30 করতে 30, পরিষ্কার। এইবার দেখো তুমি বলবে এটা তো সরল অঙ্ক, তাহলে আমি দুটো করে নেবো, ফালতু এখানে আমি লাইন বাড়িয়ে লাভ নেই, আমি ডাইরেক্ট উত্তর লিখবো, তাই তো। তাহলে এটাকে বোঝার সুবিধার্থে আমি ধারে করে নিই। তাহলে কত, 6 যোগ 15 বিয়োগ 5, তাহলে দেখো 6 যোগ 15 বিয়োগ 5, পরিষ্কার। এখানে করলে কি আরেকটা লাইন বাড়বে, মানে এই দুটো করে নিতে হবে, তাই তো। তাহলে এটাকে আমি লাইন না বাড়িয়ে এখানে ডাইরেক্ট উত্তর লিখবো, ওই জন্য এটাকে আমি ধারে করে নিচ্ছি, পরিষ্কার। তাই দেখো দুটো করে নেবো, তাহলে 15 আর 6 কি করতে বলছে, যোগ। তাহলে 15 আর 6 যোগ করলে সমান সমান দিয়ে লিখবো, এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে সমান যোগ। তাহলে 15 আর 6 কত 21, আমার কত দূর হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 5 করতে 5, এরপরে কিছু নেই, মানে এই পর্যন্ত। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে 21 থেকে 5 বাদ দিলে কত, 16, পরিষ্কার। তোমরা কিন্তু জানো এগুলো। তাহলে কত, এরপরে তো এই দুটো নিলাম তো, তাহলে 21 থেকে 5 বাদ দিলে 16, এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত। তাহলে কত পেলাম, 16, পরিষ্কার। তাহলে কিন্তু এইটা আমি ডাইরেক্ট, মানে
এতটা জিনিস আমি যদি এখানে করতে করতে আসি, এই দুটো লাইন এখানে আমার স্টার্ট করতে হতো, মানে জায়গা আরো বেশি লাগতো। এই একটা লাইন করতে হতো, এখানে একটা লাইন করতে হতো, বেশি লাগতো জায়গা। তাহলে ওইটা না করে আমি ডাইরেক্ট এইটাকে ধারে সরল করে ডাইরেক্ট উত্তরটা এখানে বসিয়ে দিলাম। পরিষ্কার, কোনো কিন্তু অসুবিধা নেই। এটা ধারে একটু ছোট করে দেখিয়ে দেবে, বোঝা গেল। তাহলে এই অঙ্কটার উত্তর কত? 36। আশা করি বোঝা গেল। তাহলে আমরা উমার দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর মধ্যকটা লিখে নিলাম। পরিষ্কার। এইবার দেখো, তোমাকে এখানে আমি প্রথম বললাম কি সরল করি অঙ্কে প্রথম কাজ কি, আমাকে সাজাতে হবে, তাই তো? তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ব্র্যাকেট আছে, যোগ বিয়োগ আছে, যোগ আছে, তাই তো? তাহলে এইরকম থাকলে আমরা একটা নিয়ম পড়ে দিলাম কি, বদমাস। সরল অঙ্ক করতে গেলে এই নিয়মটা কাজে লাগে, বিওডি এমএস। তাহলে প্রথমে কি বলছে, বি, বি মানে কি ব্র্যাকেটের কাজ আগে হবে, তাই তো? এটা তো সরল অঙ্ক। তাহলে সরল অঙ্কে আমরা কি জানতাম আগে, কার কাজ আগে হয়? এই বদমাস নিয়ম অনুসারে কাজ হয়, তাই তো? তাহলে প্রথমেই কার কাজ হয়, বি, বি মানে কি ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট এই অঙ্কে আছে, এই তো আছে। আছে যখন টিপ দিয়ে এবার কোথায় কোথায় আসবে, এই এক জায়গায় আসবে আর এই এক জায়গায় আসবে, তাই তো? তাহলে এইটার কাজ আলাদা করতে হবে, এইটার কাজ কিন্তু আলাদা করতে হবে, একসাথে মিশিয়ে ফেললাম, মানে বোঝা গেল। তাহলে তাহলে আমার এখানে সরল করতে হবে তো, কিন্তু এখানে সরল করতে গেলে আমি দেখতে পাচ্ছি এই কি আছে, সাজাতে হবে, তাই তো? সরল করতে গেলে কিন্তু অলরেডি তো আমাকে সাজানো আছে, তাহলে সাজানো নিয়ে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে কার কাজ আগে করতে হবে সেটা তো বুঝতে পারছি না। সেইটা বুঝতে গেলে আমি কোন নিয়মের কথা ভাববো, বদমাস। তাহলে প্রথমেই কার কাজ হবে, ব্র্যাকেট, বি মানে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট কোথায় আছে, এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে। তাহলে কিন্তু আমি আগে এটার কাজ করবো, তারপরে এটার কাজ করবো পর পর। তো দেখো, এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দেবো, সমান সমান দিলাম, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এইবার দেখো, এই আমি এইটার কাজ করব, মানে এইটার কাজ আলাদা করবো, এইটার কাজ আলাদা করবো, পরিষ্কার। এইবার দেখো, তুমি এটা এই ব্র্যাকেটের কথা ভুলে যাও, এটা কি উপরে নিচে থাকা মানে কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক। তাহলে ভগ্নাংশ অঙ্ক দেখলেই আমার প্রথম কাজ নিচেরটা কি করতে হবে, সেম। তাহলে অলরেডি তো সেম করা আছে, তাহলে আমার আর কিছু ভাবতে হলো না। তাহলে এই একটা দাগ আর এই একটা দাগ মানে মিলে কি নেবো, আমি একটা দাগ নেবো। মানে আমাকে প্রথম কাজ কি, সেম করতে হবে নিচে তো, অলরেডি তো সেম করা আছে, তাহলে আমার আর কিছু করতে হবে না, তাই তো? তাহলে আমি কি করি এর পরের থেকে, এই একটা দাগ আর এই একটা দাগ মিলে কি হবে, একটা বড় দাগ দিলাম, এই বড় দাগটা। এবার দেখো, তাহলে এই 7 আর এই 7, দুটো 7 মিলে কি লিখবো, নিচে একটা 7 লিখলাম। এবার দেখো, তাহলে আমার এই দুটো হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে দেখো, এক করতে এক, এক ধরে হয়ে গেছে, যোগ করতে যোগ, 5 করতে 5 লিখলাম। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। এবার এই ভগ্নাংশ অঙ্কে আমার প্রথম কাজ নিচে একটা সেম করা, কিন্তু অলরেডি সেম করা আছে, তাহলে আমার কোনো কষ্ট হবে না, তাই তো? মানে সেম করা আছে, তাহলে আমি সেম করবো না। তাহলে এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ দিলাম, তাহলে এই দুটো সাথে মিলে গিয়ে নিচে একটা সাথে লিখে দিলাম। এবার দেখো, তাহলে এক করতে এক, যোগ করতে যোগ, 5 করতে 5, এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমার কত হয়ে গেছে, এই পর্যন্ত। ব্র্যাকেট করতে ব্র্যাকেট বন্ধ, কত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, একইভাবে এক ধরে হয়ে গেছে, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এইবার দেখো, এটা কি অঙ্ক, ভগ্নাংশ অঙ্ক। তাহলে আমার প্রথম কাজ কি, এই নিচের গুলো কি করতে হবে, সেম করতে হবে। অলরেডি তো সেম করা আছে, তাহলে আমার আর সেম করতে হলো না। তাহলে এই একটা দাগ আর এই একটা দাগ মিলে কি দেবো, এই একটা দাগ দিলাম, তাই তো? তাহলে এই 5 আর এই 5 মিলে কি হবে, নিচে একটা 5 দিলাম। এবার দেখো, তাহলে এইগুলো নিয়ে নিলে কি পড়ে আসবে উপরে, দেখো এক করতে এক, এক ধরে হয়ে গেছে, যোগ করতে যোগ, দুই করতে দুই, কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। এইবার দেখো, এরপরে আর কিছু পড়ে আসবে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। তাহলে প্রথমে কার কাজ আগে হয় বলছে, ব্র্যাকেট। তা ব্র্যাকেটের কাজ হয়েছে, হয়নি। ধরো তোমার মা তোমাকে জল আনে, জল নিয়ে আসতে বলে বলছে, জল নিয়ে আসবি, তারপরে দোকানে গিয়ে কোনো একটা জিনিস নিয়ে আসতে হবে, তাই তো? তাহলে জল নিয়ে আসার পরে কিন্তু কাজটা করতে হবে, মানে জল নিয়ে আসা কাজ শেষ না হলে কিন্তু পরেরটা যেতে পারবেন। এখানেও কিন্তু তাই, মানে বি মানে ব্র্যাকেটের কাজ যতক্ষণ না শেষ না হবে অঙ্কে, আমি কিন্তু পরের গুলো আসতে পারবো না, বোঝা গেল? তাহলে বি মানে ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়ে যায় না, হয়নি, তাহলে যতক্ষণ না এইটাই শেষ না হবে এইটাই কিন্তু আমি আসতে পারবো না, তাই তো? তাহলে প্রথমেই কার কাজ করতে হবে, ব্র্যাকেট কোথায় আসবে, এই জায়গাটায় আসবে। তাহলে এর কাজটা আমার আগে করতে হবে, কিন্তু পরিষ্কার, বোঝা গেল? তাহলে দেখো, এখানে এই দাগ করতে আমি দাগ দিয়ে দিই, একদম দেখে দেখে, এই দাগ করতে দাগ, এই নিচে 7 করতে 7 লিখলাম। এইবার দেখো, 5 আর 1, এইটা তো নিয়ে নিয়েছি, 7 করতে 7। এবার দেখো, এই উপরের দুটো 1 আর 5 কি করতে পারছি, যোগ। তাহলে 1 আর 5 যোগ করলে কত হয়, 5 আর 1 6 লিখলাম। এবার দেখো, এই ব্র্যাকেটের কাজ অলরেডি হয়ে গেছে, তাহলে যার কাজ হয়ে যাবে, মানে ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর রাখতে নেই, তুলে দিতে হয়। তাহলে এই ব্র্যাকেটের কাজ হয়ে গেছে যখন, ব্র্যাকেট তুলে দিলাম, পরিষ্কার। তাহলে কত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। ব্র্যাকেট তুলে দিয়ে যে এর কাজ যেহেতু হয়ে গেছে, তাহলে বোঝার সুবিধার্থে তুলে দিয়েছে, এখানে কিন্তু তোলা যাবে না, এর পরের লাইনে তুলতে হবে। ব্র্যাকেটের কাজ তো অলরেডি হয়ে গেছে, তাহলে ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর রাখা যাবে না, এগুলো তোমরা জানো। যে ব্র্যাকেটের কাজ হয়ে যায় সেটা আর দিতে হয় না, পরিষ্কার। তাহলে ব্র্যাকেটের কাজ যেহেতু হয়ে গেছে, তাহলে এই ব্র্যাকেট আর দেবো না। তাহলে কত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, একইভাবে বিয়োগ করতে বিয়োগ দিলাম, একইভাবে দেখো, এই বড় দাগ করতে দাগ, 5 করতে 5 কেটে দিলাম বোঝার সুবিধার্থে। এবার দেখো, এই দুটো 2 আর এই 1,
1 আর 2, এই 2 আর 1 কি করতে বলছে যোগ, তাহলে 2 আর 1 কত হয় 3। এবার দেখো এই ব্র্যাকেটের কাজ হয়ে গেছে অলরেডি, তাহলে ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, তাহলে এই পর্যন্ত সেই ব্র্যাকেট কিন্তু আর দেওয়া যাবে না, বুঝে গেলে। এইবার দেখো তাহলে পরের লাইনে জেদ গেলে কি দিতে হবে সমান সমান। এইবার দেখো তুমি বলো বি এর পর ও মানে কি এর কাজ আছে এখানে নেই, তাহলে এর কাজ হবে না। ডি মানে ভাগ আছে এখানে নেই, তাহলে এর কাজ হবে না। এম মানে কি গুণ এখানে আছে নেই, তাহলে এর কাজ হবে না। এ মানে কি যোগ আছে এখানে নেই, তাহলে এর কাজ হবে না। এস মানে কি বিয়োগ আছে এখানে এই তো আছে, তার মানে এর কাজই হবে। পরিষ্কার বোঝা গেল, মানে আগে তোমাকে এই নিয়মের কথা ভাবতে হবে, তাই তো। তাহলে বোঝা গেল এটা। তাহলে দেখো পরের লাইন কি করে যায়, দেখো এটা কি অঙ্ক ভগ্নাংশ অঙ্ক। তাহলে আমার প্রথম কাজ কি এই নিচের গুলো কি করতে হবে সেম করতে হবে, তাই তো। তাহলে সেম করতে কি হবে লসাগু করে, তাহলে এটা দেখো দুটো কি এই দুটোর লসাগু করতে হবে, তাহলে 7 আর 5, তাই তো। তাহলে এমন কোনো নাম তো পাবো না যে দুটোকেই একসাথে ভাগ করে যায়, এরকম হলে কি নেবে একটা একটা করে নেবে। তাহলে 7 7 কমা করতে কমা 5 দিয়ে তো ভাগ, 5কে তো 7কে তো 5 দিয়ে ভাগ করা যায় না, মানে 5কে তো 7 দিয়ে ভাগ করা যায় না, তাহলে যা আছে তাই। এটাকে আবার 5 দিয়ে ভাগ করবো, তাহলে 1কে তো ভাগ করা যায় না, যা আছে তাই। কমা করতে কমা 5 5, মানে নিচে যতক্ষণ না 1 না আসবে ততক্ষণ আমি ছাড়বো না। তাহলে কত লসাগু কত, লসাগু সমান সমান কত গুণ করে দেবে দুটো, কত 535। তোমরা কিন্তু লসাগু জানো ডিটেলস, ওই জন্য আমি বলছি না, বোঝা গেলো। তাহলে এই পর্যন্ত। এইবার দেখো আমরা কি করতে পারি, তাহলে দেখো এখানে তাহলে এই দাগ করতে দাগ দিয়ে দিলাম, এই দাগ করতে দাগ। এইবার দেখো নিচে কোনটা হবে লসাগু কত 35 লিখবো, দেখে দেখে একদম দাগ করতে দাগ 35। এইবার দেখো এখানে ছিল কত 7, এখানে লিখলাম কত 35, মানে এর সাথে কত গুণ করলাম 5, 5 সাথে 35। তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 5, তাহলে 5 6 30 লিখলাম। তাহলে আমার কত হয়ে গেছে কিন্তু বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ। নিচে কোনটা লিখবো লসাগু কত 35 লিখবো। দেখো এখানে ছিল কত 5, এখানে লিখলাম কত 35, মানে কত গুণ করলাম এর সাথে 7। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 7, তাহলে 3 7 21 লিখলাম। তাহলে পরের লাইনে যেতে গেলে আমি কি দেবো সমান সমান এই দাগ আর এই দাগ মিলে কি দাগ হবে একটা বড় দাগ, এই 35 আর এই 35 মিলে নিচে একটা 35, তাই তো। তাহলে এইগুলো নিয়ে নিলে কি পড়ে আছে দেখো 30 করতে 30, বিয়োগ করতে বিয়োগ 21 করতে 21। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান দাগ করতে দাগ 35 করতে 35 দিলাম, নিচে জায়গা নেই বলে পাশে লিখে দিলাম। এইবার দেখো তাহলে এটাও নিয়ে নিয়েছি, বোঝার সুবিধার্থে কেটে দিই। তাহলে এই দুটো দেখো কি করতে বলছে বিয়োগ, তাহলে 30 থেকে 21 বাদ দিলে কত হয়, 30 থেকে 21 বাদ দিলে কত হয় 9, তাই তো। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল। তাহলে এই অঙ্ক তোমার কিচ্ছু ভাববার দরকার নেই, সরল অঙ্ক করতে গেলে আমরা জানি কি প্রথমে সাজাতে হয়, কিন্তু এই অঙ্ক অলরেডি সাজানো আছে, তাহলে আমাকে আর সাজাতে হবে না। তাহলে এই যে ব্র্যাকেট এইসব যোগ বিয়োগ একসাথে থাকলে আমরা একটা নিয়ম পড়েছিলাম, কি নিয়ম সেটা বদমাস। তাহলে প্রথমে কার কাজ বলছে বি মানে ব্র্যাকেট, তাহলে এই ব্র্যাকেটের কাজ আগে করবো আর তারপর এই ব্র্যাকেট, তাই তো। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কাজ করবো, কিন্তু এটা কি অঙ্ক ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ অঙ্কের আমার প্রথম কাজ কি এই নিচেরটা সেম করা, তো অলরেডি তো সেম করা আছে, তাহলে আমাদের কিছু করার দরকার নেই। তাহলে এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ দিলাম, দুটো সাত মিলে একটা সাত লিখলাম, এক করতে এক যোগ করতে যোগ 5 করতে 5, বোঝা গেল। তাহলে আমার এক ধরে হয়ে গেছে, বিয়োগ করতে বিয়োগ। একইভাবে এইটাও তাই, আমার এটা কি ভগ্নাংশ অঙ্ক, তাহলে নিচেটা কি করতে সেম সেম তো অলরেডি করা আছে, তাহলে আমার কিছু করার দরকার নেই। এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ, দুটো 5 মিলে একটা 5, এক করতে এক যোগ করতে যোগ 2 করতে 2, পরিষ্কার। এবার দেখো আমার তো বি বি মানে কি ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ যতক্ষণ না শেষ না হবে নিচে আসতে হবে, তা আমার ব্র্যাকেট এখনো আছে তো অঙ্কে, তার মানে শেষ হয়নি কাজ, তাহলে এইটার কাজ যতক্ষণ না শেষ না হবে নিচে আসতে পারবো না। তাহলে যেহেতু এর কাজ শেষ হয়নি তাহলে এর কাজই করতে হবে। তাহলে দেখো এখানে দাগ করতে দাগ 7 করতে 7 লিখলাম। এইবার দেখো এই দুটো 5 আর 1 কি করতে বলছে যোগ করলাম, কত হলো 6, তাহলে ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, ওই জন্য ব্র্যাকেট তুলে দিলাম। কত হয়ে গেছে এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ। একইভাবে দাগ করতে দাগ 5 করতে 5। এবার দেখো এই দুটো কি করতে বলছে যোগ, তাহলে 2 আর 1 কত হয় 3। এবার দেখো এই ব্র্যাকেটের কাজ হয়ে গেছে, ওই জন্য আমি তুলে দিলাম, তাই তো। তাহলে এর পরের লাইনে জানো এটা কি অঙ্ক, এই উপরে নিচে থাকা মানে কি ভগ্নাংশ অঙ্ক, তাই তো। ভগ্নাংশ অঙ্কের আমার প্রথম কাজ কি নিচেরটা সেম করা, তাহলে 7 আর 5 এই দুটোকে আমার সেম করতে হবে, তাহলে সেম করতে গিয়ে লসাগু করে কত হলো 35। তারপরে তো যা করলাম একদম সেম টু সেম, তোমরা জানো, বোঝা গেলো। তাহলে এটা তাহলে চয়ের দাগে যাওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর চর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এই অঙ্কটা দেখে আমরা কি বুঝতে পারছি যে সরল করতে হবে, তাই তো। তাহলে সরল করতে গেলে আমরা জানি একটা নিয়ম লাগে, কি নিয়ম সেটা বদমাস, BODMAS, তাই তো। প্রথম অঙ্কে আমি বুঝিয়েছিলাম, পরিষ্কার। এইবার দেখো এখানে প্রথম বলছে কি বি বি মানে ব্র্যাকেট আছে এই অঙ্কে, এই তো আছে যখন গোল দিলাম, আর এখানে টিক বোঝার সুবিধার্থে বোঝা গেলো। এইবার দেখো তাহলে কিন্তু আমি যখন এইটাই গোল দিলাম এইটার কাজই করবো, পাশেরগুলোই কিন্তু হাত দেবো না, তাই দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দেবো সমান সমান ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এইবার দেখো এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কাজ তো করবো, কিন্তু এটা কি অঙ্ক ভগ্নাংশ অঙ্ক, তাহলে আমার প্রথম কাজ কি এই নিচের দুটো সেম করতে হবে। আর সেম করতে হয় কীভাবে লসাগু করবো, 2 আর 9 আমি কী করবো লসাগু করবো। তাহলে দেখো এমন কোনো নাম তো নেই যে দুটো একসাথে যাবে না, তাহলে আমি একটা একটা করে নেবো। তাহলে 2 1 কে 2 কমা করতে কমা 9কে তো ভাগ করা যায় না 2 দিয়ে, তাহলে 9 করতে 9,
এটাকে আবার দেখো 9 দিয়ে ভাগ করবো, তাহলে 9কে তো এককে তো ভাগ করে লাভ নেই, তাহলে 1 করতে 1, কমা করতে কমা, 9 1কে 9, তাহলে নিচে আমার অ্যাকচুয়ালি এসে মানে এই পর্যন্ত শেষ। পরিষ্কার? লসেও করতে হবে, লসগু সমান সমান করতে হবে, এই ধারের দুটো গুণ করবো, তাহলে 9 দুগুণ 18। তোমরা কিন্তু লসগু করতে জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার? তাহলে বোঝা গেল, তাহলে লসগু কত 18। তো দেখো ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দাগ করতে দাগ, এবার দাগের নিচে কোনটা লিখতে, লসগু কত 18 লিখলাম। এবার দেখো এখানে ছিল কত 2, এখানে লিখলাম কত 18, মানে এর সাথে কত গুণ করলাম 2 9 18, মানে কত গুণ করলাম 9, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 9, ছিল 2, নিচে লিখলাম কত 18, মানে এর সাথে কত গুণ করলাম 9, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 9, তাহলে 9 কে 9 কত হয়ে গেল আমার এই পর্যন্ত। যোগ করতে যোগ, দাগ করতে দাগ, এই দাগ করতে দাগ। এবার দেখো দাগের নিচে কোনটা লিখবো, লসাও কত 18 লেখো কত, এখানে দাগ করতে দাগ, এবার দাগের নিচে কোনটা লিখতে, লসাও কত 18 লিখলাম। এবার দেখো এখানে ছিল কত 9, এখানে লিখলাম কত 18, মানে এর সাথে কত গুণ করলাম 2, 9 দুগুণ 18, মানে 2 গুণ করলাম, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 2, 2 দুগুণ 4 কত হয়ে গেছে আমার এই পর্যন্ত। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এবার পাশে এইটার কাজই তো করবো, তাহলে এইটাই করলাম, পাশে ঝাঁজ তাই, বিয়োগ করতে বিয়োগ, ঝাঁজে তাই, 4 15 যোগ 5 18, মানে আমি কিন্তু বাইরেরটাই হাত দেবো না, যেইটা করবো সেইটাই হাত দেবো, পাশেরগুলোই হাত দেবো না। তাহলে দেখো তুমি বলবে ব্র্যাকেটের কাজ তোমার করা হয়ে গেছে, তাহলে আমি পরেরটাই আসবো, মানে ওতে আসবো, কিন্তু তা কিন্তু নয়। দেখো ব্র্যাকেট কিন্তু এখনও আছে অঙ্কের মধ্যে, তাহলে ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয়নি, তাহলে ব্র্যাকেটের কাজ যতক্ষণ না শেষ না হবে আমি কিন্তু নিচে আসবো না। পরিষ্কার? তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কী দেবো, সমান সমান ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই দাগ আর এই দাগ মিলে কী হবে, একটা বড় দাগ দিলাম। এই 18 আর এই 18, এতটা 18 না মিলে, মানে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে কেন আমি এই ব্র্যাকেটের কাজটা করছি। দেখো এখানে আমি প্রথমে বললাম কি ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে ব্র্যাকেটের কাজ করতে হবে বলে তো আমি গোল দিলাম। এবার দেখো ব্র্যাকেটের কাজ করলাম তো, কিন্তু ব্র্যাকেট এখনও দেখো প্রশ্নে আছে, তাহলে আছে যখন এখানে গোল দেবো বোঝার সুবিধার্থে, আর এখানে কি দেবো, টিক দেবো, মানে এখানে টিক তো অলরেডি দেওয়া আছে, ব্র্যাকেট দেওয়া আছে বলে অলরেডি, মানে এখানে ব্র্যাকেট আছে বলে টিক দিলাম। এবার দেখো ব্র্যাকেটের কাজ যতক্ষণ না শেষ না হবে এই নিচেরগুলোই আসবো না, তাই তো? তাহলে ব্র্যাকেটটা এখন আছে, তাহলে এই অঙ্কটায় যতক্ষণ ব্র্যাকেট থাকবে আমি কিন্তু পাশেরগুলোই হাত দেবো না, তাহলে এইটার কাজে আমি আগে করবো। তাহলে ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এইবার দেখো তাহলে এই 18 দুটো, এই দাগ, এই দাগ আর এই দাগ মিলে কী হবে, একটা দাগ, এই 18 আর এই 18 মিলে কি নিচে একটা 18 দিলাম। এবার দেখো তাহলে এইগুলো নিয়ে নিলে কী পড়ে আসবে, 9 যোগ 4 লিখলাম, তুই কত হয়ে গেছে, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, ধারে কিন্তু আমি হাত দেবো না, যা আছে তাই, বিয়োগ করতে বিয়োগ, 4 15 যোগ 5 18 লিখলাম। এবার তুমি বলো ব্র্যাকেটের কাজ তো শেষ হয়ে গিয়েছে, এখান থেকে এখানে আসলাম, তাহলে আমি পরেরটা আসবো, তা কিন্তু আসবো না, কেন, এখনও দেখো প্রশ্নে এই ব্র্যাকেট আছে, তাহলে আছে যখন আবার গোল করবো, তাহলে এইটার কাজে কিন্তু যতক্ষণ না শেষ না হবে আমি পরেরটাই যাবো না। বোঝা গেলো? তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কী দেবো, সমান সমান, দেখো এই বড় দাগ করতে একটা বড় দাগ দিলাম, এই 18 করতে 18 দিলাম। এইবার দেখো এই দুটো 9 আর 4 কী করতে বলছে, যোগ, তাহলে 9 আর 4 যোগ করলে কথা 13 লিখলাম। এইবার দেখো ব্র্যাকেটের কাজ কিন্তু হয়ে গেছে, দেখো 9 আর 4, 9 আর 4 কী করে দিলাম, যোগ করে দিলাম, মানে ব্র্যাকেটের কাজ হয়ে গেছে। তাহলে ব্র্যাকেটের কাজ হয়ে গেলে তোমরা নিচের ক্লাসে শিখে এসছো যে ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, তাহলে ব্র্যাকেটের কাজ যখন হয়ে গেছে তাহলে এই ব্র্যাকেটগুলো এখানে আর দেবো না, তাহলে আমার কত দূর হয়ে গেছে, এক কথায় এই পর্যন্ত। তাহলে কী পড়ে আছে, বিয়োগ করতে বিয়োগ, যা পড়ে আছে 4 15, তারপর কত যোগ 5 18, পরিষ্কার? মানে ব্র্যাকেটের কাজ যতক্ষণ না শেষ না হবে আমি কিন্তু নিচেরগুলো আসবো না, এই পর্যন্ত বোঝা গেলো। তাহলে পরের লাইনে যেতে গেলে কী দিতে হবে, সমান। এইবার তুমি কি বলবে কি এখনও তো হয়নি, এখানে এখনও সাজাতে হবে, তাহলে এখানে কি দেখো বিয়োগ আর যোগ আছে, তাহলে আগে যোগের কাজ হয় তারপর কি বিয়োগের কাজ হয়, এখান থেকে দেখতে পাচ্ছি আগে যোগের কাজ তারপর বিয়োগের কাজ, তাহলে আমাকে এখনও সাজাতে হবে। তাহলে এখানে দেখো এরা কি আছে, যোগ, এরা কি বিয়োগ, মানে এর চিহ্নটা কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, তাহলে এর চিহ্নটা কি যোগ, একইভাবে এর চিহ্নটাকে বিয়োগ, তাই তো? আবার এর আগে কিছু নেই, মানে আমরা কী ধরে নেবো, মনে মনে যোগ, তাই তো? তাহলে আগে যোগগুলো লিখবো আর শেষে কি বিয়োগগুলো লিখবো, তাহলে প্রথমে এইটা লিখবো, তার পাশে এইটা লিখবো, আর শেষে কোনটা, এইটা। তাহলে চলো লেখা যাক, তাহলে কত লিখবো, মানে এইটাকে আমি সাজাচ্ছি এক কথায়, তাহলে কত লিখবো, 13 18 লিখলাম, তার পাশে কোনটা লিখবো, এইটা লিখবো, কত 5 18, এটা করতে এইটা, এইটা করতে এটা, যোগ করতে যোগ, 5 18 করতে 5 18 লিখলাম। এবার দেখো এইটা আর এইটা নো হয়ে গেছে, বোঝার সুবিধার্থে কেটে দিলাম, তাহলে কী পড়ে আসবে, বিয়োগ 4 15 লেখো, সিম্পল জিনিস, বোঝা গেল? তাহলে এরপরে আমি জায়গা নেই, উপরে আমি মুছে দিয়ে তারপর থেকে করছি, বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিলাম, তাহলে এই লাইনটাই আমি একবার উপরে লিখে নিই, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। কত 13 18, 13 18 যোগ কত 5 18, তারপর কি বিয়োগ 4 15, তাই তো? তার মানে কিন্তু আমার সাজানো কমপ্লিট, মানে এই লাইনটা সাজানো ছিল না বলে সাজিয়ে নিলাম, এইবার আমার সাজানো কমপ্লিট, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে এইবারে এইটা দেখে তুমি বুঝতে পারছো কিছু,
এটা কি অঙ্ক? ভগ্নাংশ অঙ্ক, উপরে নিচে আছে। তাহলে আমার প্রথম কাজ কি, এইগুলো সব কি করতে হবে, সেম করতে হবে, তাই তো? তাহলে সেম করতে গেলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে 18 18 আর 15 আমি কি করবো, লসাগু। তো লসাগু করা যাক। তাহলে আমি 3 দিয়ে ভাগ করছি, তোমরা লসাগু করতে জানো ওই জন্য আমি বলছি না। 3 6 18, 3 6 18, 3 5 15, তাহলে 3 দিয়ে 3 6 18 কমা করতে কমা, 3 6 18 কমা করতে কমা, 3 5 15 দিলাম। এটাকে আবার কত দিয়ে ভাগ করবো, 6 কে 6, 6 কে 6। মানে আমি সবসময় চেষ্টা করবো সবসময় যেন বেশি দিয়ে ভাগ করা যায়, পরিষ্কার। কম দিয়ে সবসময় আমি যেহেতু এখানে 5 দিয়ে নিই, তাহলে 5 দিয়ে ভাগ করে কিন্তু কোনো লাভ নেই, একটাই ভাগ করতে পারবো। তাহলে আমার সবসময় টার্গেট থাকবে যেন বেশি জিনিস আমি ভাগ করতে পারি। তাহলে আমি কত দিয়ে নেবো, 6 দিয়ে। তাহলে 6 কে 6 কমা করতে কমা, 6 কে 6 কমা করতে কমা। দেখো 5কে কিন্তু ভাগ করা যায় না 6 দিয়ে, তাহলে 5 করতে 5, এটাকে আবার ভাগ করবো কত দিয়ে, 5। তাহলে 1 করতে 1 কমা করতে কমা, 1 করতে 1 কমা করতে কমা, 5 কে 5। তোমরা কিন্তু এইগুলো জানো, ওই জন্য ডিটেলসে আমি বললাম না। তাহলে লসাগু করতে হবে, এইগুলো সব গুণ করতে হবে। তাহলে ধারে লিখবে লসাগু সমান সমান, লসাগু সমান সমান কী হবে, ধারেগুলো সব গুণ করতে হবে। তাহলে প্রথমে এর সাথে তারপরে, তাহলে 3 6 18, 18-এর সাথে 5 গুণ করলে কত হয়, 5 18 90। তাহলে লসাগু করতে হবে 90। লসাগু কিন্তু তোমরা করতে জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখালাম না, পরিষ্কার। আর যদি না জানো, আমার প্লে লিস্টে আপলোড করা হবে, দেখে নেবো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেগুলো কি দিতে হবে, সমান সমান। এই দাগ করতে দাগ লিখলাম, এবার দাগের নিচে কোনটা হবে, লসাগু কত, 90 লেখো। তাহলে দেখো এখানে ছিল কত, 18, এখানে লিখলাম কত, 90। মানে এর সাথে কত গুণ করলাম, 5 5 5 18 90, মানে 5 গুণ করলাম। তাহলে একইভাবে উপরে কত গুণ করবো, 5। তাহলে 5 13 কত, 65 লিখলাম। কত হয়ে গেছে, এই পর্যন্ত। যোগ করতে যোগ, একইভাবে এই দাগ করতে দাগ। নিচে কত লিখবো, লসাগু কত, 90 লিখো। দেখো এখানে ছিল কত, 18, তাহলে এর সাথে কত গুণ করলাম, 5 5 18 90। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 5 5 5 25। পরিষ্কার। কত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, নিচে কোনটা হবে, লসাগু কত, 90। তা দেখো এখানে ছিল কত, 15, এখানে লিখলাম কত, 90। তাহলে কতবার পড়লাম, 15 নামটা 6 বার। মানে কত গুণ করলাম আমার সাথে, 6 বার। 6 15 90, মানে 6 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 6। তাহলে 4 6 24 লিখলাম। তাহলে পরের লাইনে জেদ গেলে কি দিতে হবে, বুঝে সুবিধার্থে দিই। তাহলে এই একটা দাগ, এই একটা দাগ, আর এই একটা দাগ মিলে কি, নিচে একটা বড় দাগ। এই 90 এই 90 আর এই 90 মিলে কি লিখবো, নিচে একটা 90 লিখলাম। তাহলে এইগুলো না থাকলে উপরে দেখো কি পড়ে আছে, 65 যোগ 25 বিয়োগ 24 লেখো। 65 যোগ 25 বিয়োগ 24 লিখলাম। তাহলে পরের লাইনে যেগুলো কি দেবো, সমান সমান, দাগ করতে দাগ, 90 করতে 90 লিখলাম। এবার দেখো প্রথমে এই দুটো কি করতে বলছে, আমার যোগ করতে বলছে। যোগ করে যা হবে তার থেকে 24টা কি করতে বলছে, বিয়োগ। তাহলে চলো করে যাক। তাহলে 65 আর 25 আগে কি করবো, যোগ। তাহলে চলো করে যাক। 65 আর 25 যোগ করলে দেখো কত হবে, 5 আর 5 10, শূন্য হাতে 1 দিলাম মাথায়। তাহলে 6 আর 2 18 একে 9 দিলাম। তাহলে কত হলো, 90। 90 থেকে তাহলে 1 ধরে হয়ে গেছে। তাহলে 24টার থেকে কী করতে হচ্ছে, বিয়োগ। তাহলে বিয়োগ করো। তোমরা কিন্তু বিয়োগ জানো, উপরে শূন্য নিচে 6, ছোটো হয়ে গেছে। তাহলে কত ধরবে, 1। তাহলে 10 থেকে 4 বার দিলে 6, এই একটার সাথে যোগ হয়। তাহলে দেখো 1 আর এই 2 যোগ করলে কত হয়, 2 আর 1 3 লিখলাম। 9 থেকে 3 বার দিলে কত হয়, 6। তাহলে কত হলো, 66 লিখলাম। তাহলে বোঝা গেল। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এইটাই, 1 ধরে হয়ে গেছে। তো এর পরের এই পর্যন্তই সেই বোঝা গেল। তাহলে এই অঙ্কটার উত্তর কত, 66 90, বোঝা গেল। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে তোমার সরল অঙ্ক করতে গেলে তোমার প্রথম টার্গেট কি থাকবে, ওই বদমাশ নিয়মে থাকবে। আর এমনি যোগ বিয়োগ থাকলে তো আমরা ভাববোই না, কেন, আগে যোগগুলো সাজিয়ে নেব আর শেষে কী দেবো, বিয়োগ দেবো। আর কি বুঝলাম এখান থেকে, যতক্ষণ না একটার কাজ শেষ না হবে নিচেরটায় আসতে পারবো না। আর কি বুঝলাম, যে প্রথমে ভগ্নাংশ অঙ্ক করতে গেলে আমার প্রথম কাজ কি, ব্র্যাকেটের কাজ করতে হবে। বোঝা গেল। তাহলে এটা মানে এই অঙ্কগুলো কিন্তু একটু অসুবিধা হয় প্রথম প্রথম, তারপরে নিজে 1 2 বার করলে শেষে আর অসুবিধা হয় না, পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। তাহলে আমরা এর পরেরটাই যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4 ছদ্মের অঙ্কটা লিখে নিলাম। এইটা দেওয়া আছে, এটা কি বলছি, সরল করে, তাই তো? তাহলে সরল করতে গেলে আমার কি নিয়ম লাগে, বদমাশ, BODMAS, তাই তো? তাহলে বি মানে কি, ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেট এই অঙ্ক আছে, এই তো আছে। আছে যখন এখানে গোল আর এখানে টিক, বোঝার সুবিধার্থে দিলাম, পরিষ্কার। তাহলে কিন্তু আমি এইটার কাজ আগে করবো, এইটাই কিন্তু আমি হাত দেবো না। কোনটার কাজ আগে করবো, এইটা। তাহলে চলো করে যাক। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো দাগ করতে দাগ, 7 করতে 7, 6 করতে 6, বিয়োগ করতে বিয়োগ। আমি কিন্তু এইটাই গোল দিয়েছি, মানে এইটার কাজই করবো, এইটাই আমি হাত দেবো না। এটা সরল অঙ্ক। তাহলে সরল অঙ্ক করতে গেলে আমরা জানি বদমাশ নিয়ম লাগে। তাহলে প্রথমে কার কাজ হবে, বি মানে ব্র্যাকেট আছে অঙ্ক, এই তো আছে যখন গোল দিলাম। এবার দেখো এখানে আমি এইটা গোল দিলাম, মানে এইটার কাজই করবো, এইটাই আমি হাত দেবো না, তাই তো? যা আছে তাই, যা আছে তাই, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার দেখো এইবার দেখো এই ব্র্যাকেটের মধ্যে এটা কি অঙ্ক, উপরে নিচে থাকা মানে ভগ্নাংশ অঙ্ক। তাহলে ভগ্নাংশ অঙ্কের আমার প্রথম কাজ এই নিচেরটা কি করতে হবে, সেম করতে হবে। তাহলে সেম করতে গেলে আমরা কি জানি, লসাগু করতে হবে, তাই তো? তাহলে 14 আর 7 লসাগু করবো। তাহলে দেখো, তাহলে কত দিয়ে ভাগ করবো, 7 দিয়ে। 7 2 14, কমা করতে কমা, 7 1 7, পরিষ্কার। এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো, 2 1 2, কমা করতে কমা 1।
এককে তো ভাগ করা যায় না, এক করতে এক, পরিষ্কার বোঝা গেল। তোমরা কিন্তু লসাগু জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। তাহলে লসাগু কত হলো, লসাগু সমান সমান এই ধারের দুটো গুণ করতে হবে, তাহলে 7 দুগুণ 14, পরিষ্কার। তাহলে লসাগু কত হলো 14, পরিষ্কার। তাহলে দেখো এক লাইন থেকে এই দাগ করতে ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, দাগ করতে দাগ দিলাম, বা দেখো 14 করতে 14, সরি এখানে একটু বলা ভুলে গেছে, দেখো এখানে ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দাগ করতে দাগ দাও। এবার দাগের নিচে কোনটা হয়, লসাগু কত 14। দেখো এইবার কিন্তু এই জায়গাটা বুঝতে হবে, এখানেও 14 ছিল, এখানেও 14, মানে যা ছিল তাই লিখে দিয়েছে একইভাবে। তাহলে উপরেও যা আছে এখানেও তাই লিখবো, তাহলে এক করতে এক, এর দূর হয়ে গেছে, যোগ করতে যোগ, দাগ করতে দাগ লিখলাম। এইবার দেখো এই দাগের নিচে কোনটা হয়, লসাগু কত 14 লেখো, একদম দেখে দেখে। এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, দেখো এখানে ছিল কত 7, এখানে লিখলাম কত 14, মানে এর সাথে কত গুণ করলাম 2, 7 দুগুণ 14, মানে এর সাথে কত গুণ করলাম 2, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 2, তাহলে 5 দুগুণ 10 লিখলাম। কত হয়ে গেল আমার এই পর্যন্ত, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, বোঝা গেল। আমার প্রথম কাজ কি ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ করছি তো, তাহলে এইটার কাজ আগে করবো, কিন্তু এই কাজটা করতে গেলে আমাকে কি এটা ভগ্নাংশ অঙ্ক, তাহলে কি করতে হবে আমার নিচে একটা সেম করতে হবে, তাহলে সেম করতে গিয়ে লসাগু করে করলাম, এগুলো তোমরা জানো। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। এইবার দেখো আমার এখানে প্রথমে কার কাজ করতে হবে, ব্র্যাকেট। তো ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়নি তো, ধরো তোমার মা তোমাকে জল আনতে দিয়েছে, বলছে জল আনার পরে তো মানে মা জল আনার পরে তোমাকে দোকানে যেতে হবে, দোকান থেকে কোনো একটা জিনিস নিয়ে আসতে হবে, তাই তো। তাহলে জল আনার পরে কিন্তু এই কাজটা করতে হবে, মানে একসাথে কিন্তু করতে হবে না, তাই তো, মানে একটা কাজ শেষ না হলে পরের কাজে যাবে না, তাই তো। তাহলে এখানেও কিন্তু তাই, মানে যতক্ষণ না মানে ব্র্যাকেটের কাজ যতক্ষণ না শেষ না হবে পরেরটা আসবে না, তা ব্র্যাকেট তো অলরেডি এখনো আছে, তাহলে এইটার কাজ যতক্ষণ না আমি শেষ না করতে পারছি ততক্ষণ আমি কিন্তু নিচে আসবো না। তাহলে দেখো যা আছে তাই, 6-7 করতে 6-7 দেখে দেখে, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। দেখো এই দাগ আর এই দাগ মিলে কি হবে, একটা বড় দাগ দিলাম। এই 14 আর এই 14 মিলে কি হবে, একটা 14 দিলাম নিচে। এবার দেখো এইটা নিয়ে নিলে কি পড়ে আছে উপরে, দেখো 1+10 লেখো, 1+10 লিখলাম। কত হয়ে গেল এই পর্যন্ত, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, তাহলে বোঝা গেল। তার মানে আমরা ব্র্যাকেটের কাজ যতক্ষণ না শেষ না হবে নিচের গুলো আসবো না, বোঝা গেল। এইগুলো আমি যা সরি মুছে দিলাম, অসুবিধা নেই। তাহলে পরের লাইনে যেতে গেলে কি হবে, সমান সমান দিতে হবে, তাহলে যা আছে তাই। তাহলে ব্র্যাকেটের কাজ যতক্ষণ না শেষ না হবে কিন্তু আমি নিচে আসতে পারবো না, পরিষ্কার। তাহলে কিন্তু আমার ব্র্যাকেটের কাজই করতে হবে, তাহলে এইটার কাজই করবো, তাহলে কিন্তু আমি এটাই হাত দেবো না। তাহলে যা আছে তাই, 6-7 করতে 6-7, দাগ করতে দাগ। এইবার দেখো দাগ করতে দাগ দিলাম, এই বড় দাগ করতে দাগ দিলাম, 14 করতে 14 লিখলাম। এইবার দেখো এখানে 14 করতে 14, এইবার দেখো এই উপরের দুটো 10 আর 1 কি করতে বলছে, যোগ। 10 আর 1 যোগ করলে কত, 11 লেখো, বোঝা গেল। এইবার দেখো ব্র্যাকেটের মধ্যে কাজ অলরেডি হয়ে গেছে, তাহলে ব্র্যাকেট কিন্তু আর দিলে হবে না, মানে ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ব্র্যাকেট কিন্তু আর দেওয়া যাবে না, বোঝা গেল এটা। তাহলে এই পর্যন্তই আমার হয়ে গেছে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের পর কার কাজ, ও মানে এর নেই অঙ্কে, ডি মানে ভাগ আছে নেই এই অঙ্কে, এম মানে কি গুণ আছে এই অঙ্কে নেই, এ মানে কি যোগ আছে এই অঙ্কে নেই, এস মানে কি বিয়োগ, তাহলে এটা আছে যখন তাহলে এইটার কাজই করতে হবে। কিন্তু এটা আমি কি দেখতে পাচ্ছি, ভগ্নাংশ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই তো। তাহলে আমার প্রথম কাজকে নিচে একটা সেম করতে হবে, তাহলে এখানে কত 7 আর এখানে কত 14, তাহলে এই দুটোর আমার কি করতে হবে, সেম করতে হবে। তাহলে সেম করে যাই কিভাবে, লসাগু করে। তাহলে 7 আর 14 লসাগু তোমার প্রথমেই দেখালাম, এখানে কত হয়েছিল লসাগু 14, পরিষ্কার। সেটা আমি আর করছি না, তাহলে বোঝার জন্য আমি ধারে লিখে নিলাম, পরিষ্কার। মানে এর লসাগু কত হয়েছিল 14, এখানে তোমাদেরকে তো প্রথমেই দেখেছিলাম, আমি কিন্তু আর করছি না, পরিষ্কার। তাহলে এক লাইন থেকে আরেক লাইন যেগুলো লিখে দিতে হবে সমান সমান, দাগ করতে দাগ। এবার দেখো নিচে কোনটা লিখবো, লসাগু কত 14 লেখো। আর দেখো এখানে ছিল কত 7, এখানে লিখলাম কত, সরি এখানে একটু দেখা যাচ্ছে না লাইটের জন্য। তাহলে এইবার দেখো এই দুটো লসাগু কত হয়েছিল, প্রথমেই কিন্তু দেখালাম 14, পরিষ্কার। তাহলে এইবার দেখো তাহলে লসাগু করতে হবে তো, দুটো সেম করতে হবে, তাহলে লসাগু কত হয়েছিল 14, সেইটা আমি প্রথমে এখানে করেছিলাম, মুছে দিয়েছিলাম, আমি কিন্তু আর দেখালাম। তাহলে লসাগু কত 14, তাহলে দেখো দাগ করতে দাগ, এবার দাগের নিচে কোনটা লিখতে হবে, লসাগু কত 14 লিখলাম। এইবার দেখো ভালো করে, এখানে ছিল কত 7, আমি কত লিখলাম 14, মানে এর সাথে কত গুণ করলাম, 7 দুগুণ 14, মানে 2 গুণ করলাম। তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 2, তাহলে 6 দুগুণ 12, কত হয়ে গেছে এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ, তাহলে এর ধরে হয়ে গেছে দাগ করতে দাগ। এবার দাগের নিচে কোনটা লিখবো, লসাগু কত 14 লেখো, তাহলে কত হয়ে গেছে আমার এই দাগ করতে দাগ। এবার দাগের নিচে কোনটা লিখতে হয় 14 লিখলাম, মানে লসাগুটা লিখতে হয় লিখলাম। এবার দেখো এখানে ছিল কত 14, এখানেও কত লিখলাম 14, মানে যা ছিল তাই। তাহলে একইভাবে উপরেও যা ছিল এখানেও তাই লিখবো, মানে 11 করতে 11। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম, নিচে তো আর জায়গা নেই ধারে লিখে দিচ্ছি। তাহলে এই দাগ আর এই দাগ মিলে কি হবে, একটা বড় দাগ দিলাম। তাহলে এই 14 আর এই 14 মিলে কি হবে, একটা 14 দিলাম। তাহলে পরের লাইনে দেখো এই দুটো আমি নিয়ে নিয়েছি বুঝে সুবিধার্থে, তাহলে কেটে দিলাম। তাহলে 12 বিয়োগ 1 11, তাহলে লিখো লিখলাম। তাহলে এর পরের লাইনে ধারে করে দিচ্ছি বুঝে সুবিধার্থে। তাহলে দেখো এই বড় দাগ করতে দাগ, নিচে 14 করতে 14 দিলাম।
এবার দেখো এখানে কি বলছে 12 থেকে 11 কি করতে বলছে বিয়োগ, তাহলে 12 থেকে 11 বাদ দিলে কত হয় 1 লিখলাম। তাহলে এই অঙ্কটার উত্তর কত 1/14, বোঝা গেল সিম্পল জিনিস কিন্তু। তাহলে কিন্তু আগে তোমাকে ভাবতে হবে যে সরল করতে গেলে আমার কি নিয়ম লাগে, বদমাস, পরিষ্কার। প্রথম অঙ্কগুলোই কেন লাগছিল না, প্রথম অঙ্কগুলোই কিন্তু লাগছিল, কিন্তু এই ফালতু ওই ওখানে এই নিয়ম খাটিয়ে লাভ নেই, কারণ কি আগে যোগের কাজ হয় তারপর বিয়োগের কাজ হয়, এখান থেকে কিন্তু আসে, ওই জন্য আমি প্রথমে কিন্তু বললাম না, পরিষ্কার। তাহলে আগে আমার ব্র্যাকেটের কাজ করতে হবে, তাহলে এইটার কাজ করতে হবে, কিন্তু এর মধ্যে কি ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশের প্রথম কাজ কি আমার নিচেরটা সেম করতে হবে, তাই করলাম। একটা দুটো করবে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আর এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, মানে যতক্ষণ না একটার কাজ শেষ না হবে অপরটাই কিন্তু আসবে না। আর কি বুঝলাম এখান থেকে, যে ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে ব্র্যাকেট আর দেওয়া যাবে না, তাহলে এটা বোঝা গেল। তাহলে বুরকির যোদ্ধাকে যাওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর বুরকির যোদ্ধা একটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, সরল করতে হবে। তাহলে আমরা কোন নিয়ম কাজে লাগাবো, বদমাস, BODMAS, পরিষ্কার। তাহলে প্রথমে কার কাজে হবে বলছি, বিবি মানে ব্র্যাকেট, তাহলে ব্র্যাকেট এই অঙ্কে আছে, এই তো আছে, এখন গোল দিলাম, এখানে বোঝার সুবিধার্থে ঠিক, পরিষ্কার। এইবার দেখো তাহলে আমি কিন্তু এইটার কাজ আগে করবো, এইটাই আমি হাত দেবো না, পরিষ্কার। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইন যেতে গেলে কি দিতে হয়, সমান সমান 9 করতে 9, দাগ ব্র্যাকেট, এই দাগ করতে দাগ, 15 করতে 15, পরিষ্কার পরিষ্কার। এইবার দেখো 9 করতে 9, 15 করতে 15, এই দাগ করতে দাগ, বিয়োগ করতে বিয়োগ লিখলাম। তাহলে আমার কিন্তু এইটার কাজই করতে হবে। এইবার তুমি বলবে এখানে আমার প্রথম কাজ কি, যে নিচেরটা সেম করতে হবে, এটা ব্র্যাকেট করতে ব্র্যাকেটটা অবশ্যই এটা দিতে হবে, এইটা করতে এটা, আমি কার কাজ করবো আগে, ব্র্যাকেটের কাজ, তাই তো। তাহলে এইটার কাজ করবো, তাহলে এখানে যা আছে তাই, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এবার তুমি বলবে এটা তো ভগ্নাংশ অঙ্ক, তাই তো। তাহলে ভগ্নাংশ অঙ্ক আমার প্রথম কাজ কি, এই নিচেরগুলো কি করতে হবে, সেম করতে হবে, তাই তো। তাহলে সেম তো অলরেডি করা আছে, তাহলে আমার কিছু করার দরকার নেই। তাহলে এই দাগ আর এই দাগ মিলে কি হবে, একটা বড় দাগ দিলাম। এই 10 আর এই 10 মিলে কি হবে, একটা 10 দিলাম। তাহলে দেখো কি কি আছে, তাহলে এই দুটো নিয়ে নিলে কি পড়ে আছে দেখো, 1 করতে 1, 3 করতে 3, আর যোগ, তাহলে 1 করতে 1, যোগ করতে যোগ, 3 করতে 3 দিলাম, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান, এটা যা আছে তাই লিখবো। 9 15, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট আমি পরে দিচ্ছি, এটা করতে এটা, এটা করতে এটা। এইবার তুমি বলবে ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়নি, মানে এইটার কাজই করবো, তাই তো। তাহলে চলো করা যাক। দাগ করতে দাগ দিলাম, এই 10 করতে 10 দিলাম। এবার দেখো এটা নো হয়ে গেছে, তাহলে এই দুটো 3 আর 1 কি করতে বলছে, দুটো যোগ করতে বলছে, তাহলে 3 আর 1 যোগ করলে কত হয় 4। এইবার দেখো ব্র্যাকেটের কাজ কিন্তু হয়ে গেছে, তাহলে এই ব্র্যাকেট কিন্তু আর পরের লাইনে দেওয়া যাবে না, বোঝা গেল। মানে যে ব্র্যাকেটের কাজ হয়ে যাবে সেই ব্র্যাকেট কিন্তু আর দেওয়া যাবে না, ব্র্যাকেটের কাজ হয়ে গেছে বলে ব্র্যাকেট আর দিলাম না, বোঝা গেল এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত শেষ, তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এইবার দেখো এটা আমরা কি দেখতে পাচ্ছি, প্লেন ভগ্নাংশ অঙ্ক, তাই তো। তাহলে আমার প্রথম কাজ কি, এইটা আর এইটা কি করতে হবে, সেম করতে হবে। তাহলে সেম করতে গিয়ে লসাগু করে, তাহলে 15 আর 10-এর আমি লসাগু করবো, তাই তো। তোমরা কিন্তু জানো আমি 5 দিয়ে নিচ্ছি একবার, 5 3 15, 5 2 15 10, আবার 3 দিয়ে নিই, 3 1 কে 3, 2 তো যায় না, 2 করতে 2, আবার 2 দিয়ে নিই, 2 1 কে তো ভাগ করে লাভ নেই, 2 1 কে 2, তাই তো। তোমরা কিন্তু লসাগু জানো, ওই জন্য ডিটেলসে বললাম না। তাহলে লসাগু সবগুলো কি করবে, গুণ। তাহলে 5 3 15, 15 2 গুণ 30, তাহলে লসাগু কত 30। আমি কিন্তু অত ডিটেলসে বললাম না, কারণ তুমি এইগুলো জানো, তাই তো। পরিষ্কার, এগুলো বলার প্রয়োজন বোধ হয় না, তোমরা লসাগু এখন জানো। তাহলে এই দাগ করতে দাগ, দাগ করতে দাগ, এইবার দেখো দাগ করতে, এই দাগ করতে দাগ দিলাম, এবার দাগের নিচে গুনতে হবে লসাগু কত 30 দাও। এবার দেখো এখানে ছিল কত 15, এখানে লিখলাম কত 30, মানে এর সাথে কত গুণ করলাম, 15 2 গুণ 30, মানে 2 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 2, তাহলে 9 2 গুণ 18, কত দূর হয়ে গেছে এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ, আর দূর হয়ে গেছে, বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো, লসাগু কত 30 দাও। তাহলে দিলাম। এইবার দেখো এখানে ছিল কত 10, এখানে লিখলাম কত 30, মানে কত গুণ করলাম 3 10 কে 30, মানে একইভাবে উপরেও কত গুণ করবো 3, তাহলে 4 3 12, বোঝা গেল। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এবার দেখো এই দাগ আর এই দাগ মিলে কি হবে, একটা বড় দাগ দিলাম। তাহলে এই 30 আর এই 30 মিলে কি হবে, নিচে একটা 30 দিলাম। তো দেখো এইগুলো নিয়ে নিলে কি পড়ে আছে দেখো, 18 বিয়োগ 12, লেখো দেখে দেখে। তাহলে 18 করতে 18, বিয়োগ করতে বিয়োগ, 12 করতে 12। তাহলে পরের লাইনে যেতে গেলে সমান সমান, নিচে জায়গা নেই বলে ধারে লিখে দিলাম, তাই তো। তাহলে এই বড় দাগ করতে বড় দাগ, নিচে 30 করতে 30 দিলাম। এটা নো হয়ে গেছে, তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে 18 থেকে 12 কি করতে বলছে, বিয়োগ। তাহলে 18 থেকে 12 বাদ দিলে কত হয় 6, পরিষ্কার। তাহলে কিন্তু এইগুলো তোমরা জানো, মুখে মুখে করতে জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখালাম। তাহলে এটার উত্তর কত 36, বোঝা গেল। তাহলে এই অঙ্কগুলো কিন্তু একটু তার মানে অন্যরকম মতো, তোমাকে সরল করি বললে তোমার প্রথম কাজকে এই বদমাস নিয়মের কথা হবে, পরিষ্কার। তাহলে প্রথমে কার কাজ হবে, বি মানে ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের কাজ করবো, কিন্তু ব্র্যাকেটের মধ্যে কি আছে, ভগ্নাংশ অঙ্ক। তাহলে ভগ্নাংশ অঙ্কের আমার প্রথম কাজ কি, নিচে একটা সেম করে, অলরেডি সেম করা আছে, তাহলে আমাদের কিছু করতে হবে না। তাহলে এই দাগ আর এই দাগ মিলে একটা বড় দাগ, এই দুটো 10 মিলে একটা 10,
এক করতে এক, যোগ করতে যোগ, তিন করতে তিন, তোমরা এক দুবার করতে করতে তোমার নিজেদের মধ্যে ধারণা চলে আসবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।